হ্যাঁ, ঠিকই দেখছেন, টেবিলের ওপর থরে থরে সাজানো টাকা, আলমারিতে রয়েছে কন্ডোমের প্যাকেটও। আবারও রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া গেল তৃণমূলী দুর্নীতি আর ব্যভিচারের জ্বলন্ত প্রমাণ। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার কাঁচরাপাড়ার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পাওয়া গেল তোড়া তোড়া নোট, যা গুনতে তিনটে টাকা গোনার যন্ত্র আনতে হলো পুলিশকে। ভেবেছিলেন বেসরকারি স্কুলে পাঠিয়ে সন্তানকে তৃণমূলের পাপাচার থেকে দূরে রাখবেন। তাহলে দেখুন, শুধু সরকারি স্কুল নয়, রাজ্যের বেসরকারি স্কুলগুলোকেও ছাড়েনি তৃণমূল। সেগুলোকেও তারা করে তুলেছিল দুর্নীতি আর ব্যভিচারের আঁকড়া। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনিতে হারমিট ইংলিশ মিডিয়াম স্কুলে অভিযান চালালো বীজপুর থানার পুলিশ। সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি কর্মীরা। এই স্কুলের প্রেসিডেন্ট কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারী। তার অনুমতি ছাড়া একটা পাতাও নড়তো না সেখানে। সেই স্কুলে একটি ভল্ট খুলতেই বেরিয়ে পড়ে বান্ডিল বান্ডিল নোট। রাতেই শুরু হয় নোট গোনার কাজ। আনতে হয় তিনটে নোট গোনার যন্ত্র। সারা রাত গুনে সেখানে পাওয়া যায় মোট 1,77,00,000 টাকা। শুধু কি তাই, স্কুলের সিক রুমে পাওয়া গিয়েছে কন্ডোমের প্যাকেটও। শৌচাগারে পাওয়া গিয়েছে ব্যবহৃত কন্ডোম। টাকা উদ্ধারের পর পুলিশ আটক করে স্কুলের ক্যাশিয়ার অভিজ্ঞনাথকে। স্কুলের বন্ধ ঘরে ব্যাংকের তোয়াক্কা না করে কেন 2.25 কোটি টাকা জমিয়ে রাখা হয়েছিল তার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। তবে এই বিপুল টাকা উদ্ধার হওয়া মাত্রই সাফাই দিতে আসরে নেমেছেন স্কুলের প্রিন্সিপাল। তার দাবি, এই টাকা নাকি কোনো অবৈধ অর্থ নয়, বরং পড়ুয়াদের ভর্তির ফি। এটা যে অ্যাকাউন্ট সেকশনের যে অ্যাকাউন্টের যে ভূমিকা, সে বলল যে শুধু বই বিক্রি এবং যে স্টুডেন্টদের এপ্রিল টু জুন হাফ মানে মিডল অফ দ্য জুন যে স্টুডেন্টদের অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে সেটাও বললো। তো আমরা এফআইআর করে এসেছি, অলরেডি এফআইআর করে এসেছি। ওই যে অ্যাকাউন্টেন্ট কি নাম? আর ওই যে অভিক কুমার নাগ প্লাস গৌতম ঘোষ দস্তিদার প্লাস কমল অধিকারী, তিনজন। হ্যাঁ, শর্ট নামে এফআইআর করে এসেছি। অধিকারী কি? প্রেসিডেন্ট এই স্কুলের। এই স্কুলের প্রেসিডেন্ট উনি কে? মানে কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান, আর হচ্ছে আমাদের স্কুলের প্রেসিডেন্ট। কোন দল করতেন উনি? তৃণমূল। আচ্ছা, ওনারই পুরো দাখিল্য ছিল স্কুলে? পুরো দাখিল মানে পুরো দাপট ছিল স্কুলে। পুরো দাপট। ওনার অ্যাক্সেস ছাড়া কেউ কিছু কাজ করতে পারতাম না আমরা। আপনি অ্যাজ এ প্রিন্সিপাল ওনার কথা শুনেই আপনাকে চলতে হবে? সম্পূর্ণটা স্যার, 100%। আচ্ছা, 100%। ওনার এক্টের মধ্যে কোনো কাজ করলেই বসিয়ে দিত। প্রিন্সিপাল বিষয়টিকে ধামাচাপা দিতে চাইলেও এই তত্ত্ব মানতে নারাজ মন্ত্রী অর্জুন সিং। এই ঘটনা সামনে আসতেই সরাসরি তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। তার স্পষ্ট দাবি, ইডি এবং সিবিআই এর জেরা আর তল্লাশির ভয়েই তৃণমূলের দুর্নীতিবাজ নেতারা এখন নিজেদের কালো টাকা রাখার সেফ জোন বা নিরাপদ আশ্রয় হিসেবে স্কুলগুলোকে বেছে নিচ্ছে। বেসরকারি স্কুলে অত কোটি টাকা পাওয়া যায় তো রানীর জায়গা, রানীর রাজ্যে সব এমএলএরা রাজা। ওখানকার যে চেয়ারম্যান তিনি কি দুর্নীতি করেন সবাই জানে। ওই টাকাগুলো যখন সরকার চেঞ্জ হয়ে টাকাগুলো লুকানো জায়গা ঠিক করা হয়েছে। এখানে প্রায় 50 কোটির উপরে টাকা ছিল, কিন্তু 2-3 দিন ধরে ওর টাকাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। টাকাগুলো সব 2 নম্বরই টাকা ছিল, ওই জন্য রাখার সেফ জায়গা। তো স্কুলের টাকা রাখা তো সেফ জায়গা। সে পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে ধরবে। মূল মাথা সুবোধ অধিকারী, কমল অধিকারী। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই টাকার আসল মালিককে তা জানা হয়নি। ভেবে দেখুন তো, যে বিদ্যালয়কে মানুষ মন্দিরের মতো শ্রদ্ধা সম্মান করে, যার পবিত্রতা মন্দিরের সমান বলে মনে করে ছাত্রছাত্রীরা, সেখানে দিনের পর দিন কীরকম পাপাচার চালাচ্ছিলেন তৃণমূল নেতারা। আপনার কি মনে হয়, বিদ্যালয়ের পবিত্রতা যারা নষ্ট করছে তাদের কি শাস্তি হওয়া উচিত? জানান কমেন্ট বক্সে। ভিডিওটি লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।